বাংলাদেশকে ওয়েলকাম। নোয়াখালী বিভাগ করেন, নোয়াখালীতে বিয়ে করেন। কুমিল্লার মানুষ আরে মারিয়ে লেবে, এই ঢাকা কন দিকে যাস, কথা কো ঢাকা কন দিয়ে যাস? বিমানবন্দরের রাডার কোনটারে চালু? রাডার চালু না কুমিল্লার রাডার চালু? এই বেটা নোয়াখালী রাডারে নাই বেটা। তাহলে বিভাগ কোথায় হওয়া দরকার? এই না কোদাইল বুকের দিকে টানে, শেষ কথা। বিভাগ এটা কোন দিক রে? আমাদের এটা পূর্ব দিক, উত্তর কনমুই, নোয়াখালী বিভাগ এদিকে অজ্ঞই। এবার তো নোয়াখালী আমার কমাবি হালাই সমান হয়ে যাক। আল্লাহ আগের দিন কুমিল্লা বিভাগ হোক, পরের দিন নোয়াখালী হোক না। আড়া তো আগের বড় ভাই, এটা আদি জনপদ। ফোন কথা বাঙ্গিচ্ছা ফন্ডু বর্ধনের এলাকা মহা, তারপরে এটা এই কুমিল্লা ক্যান্টনমেন্টের ইয়েটা কথা বুঝিস, বুঝছি? এটা হলো আদি জনপদ। সেটা থেকে আমরা এদিকে আস্তে আস্তে বিয়ে শাদী করি করি নোয়াখালীর দিকে দেশ ইটা আল্লাহ বাড়ায় এখন নিজুম দ্বীপ পর্যন্ত বাড়াইতেছে। বাড়াইতে বাড়াইতে কোনো অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত নেয় কিনা তখন আমরা চিন্তা করব। তাহলে বিভাগ কোথায় হবে? তোকে বিবেকের আল্লাহ হেদায়েত করে উত্তর দিকে ফিরাক। মানে আমি আছি বিপদে, তখন নোয়াখালীর কইলে আরে কুমিল্লা মারিয়ে লেব, কুমিল্লার দিকে কইলে তোরা মারিয়ে লেবি। আল্লাহ বিবেক এটা কনভিউজ থুই লাগবে। তো এবার হন রে হন, স্বাস্থ্য মন্ত্রণালয় আয়াত কটা? 26টা। কয়টা? 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 258টা আয়াত। আল্লাহু আকবার। 258টা আয়াত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়া আনতাসারু ওয়ান্তাসারু। আমাগরদে কাল্লা ফিরেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আঙ্গ মাথা হাড়া আলাইছে। এই মাথা হাড়ানি ঠিক আছে কিনা নাকি না জায়েজ, এ ওয়ান্তাসারুর ব্যাখ্যাতে আছে এরকম আয়াত আছে 258টা আয়াত। কয়টা আয়াত? আপনি মাথা ফাটাবেন, ফিটবেন যদি তার কাছে অস্ত্র থাকে, আপনার জীবনের যদি হুমকি থাকে। শিক্ষকের কথা হাতে তো মোবাইল ছাড়া কিচ্ছু নেই, আমাদের হাতে তো কিচ্ছু নেই। আমরা যদি আপনার মাথা হারাইতাম, আগে আমরা আপনার মাথা ফাটাবো, তারপরে নাম নাঙ্গ মাথা হারাইবে। আমরা যেরকম সরকারি চাকরিজীবী, আমরাও তো তাই। আমরা আমাদের বৈষম্যটা দূর করার জন্য না গেছি। এইভাবে আয়াত কয়টা আছে ভাই সব? 200 কটা? 58টা। 18 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। তারা পাহাড় কাটি টাওয়ার বানাইতো। আফসারি তুমি তো রড দি ঘর বানাও। আমার আগের জাতিগুলা পাথরের পাহাড় খোদাই করে 2 তালা 3 তালা বিশাল বিশাল টাওয়ার করেছে। ওয়া ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আর তুমি তারপরে বাড়ির কি করো? ফাইল ফাঁস করাই পৌরসভা থেকে 2 লাখ টাকা করে তুমি মেয়র ঘুষ খাও, ঘুষ বাগলা গুলিয়ে লাগবো বাগলা। কে কয়? আল্লাহ। তুমি গণপূর্ত মন্ত্রণালয় মানুষের গড় তুমি রাজুক থেকে ফাঁস করায় 10 লাখ 20 লাখ টাকা খাও। তোমার এই আল্লাহ নিয়ে আমি কোরআন দিছি। এই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আয়াত কটা? 148টা। কয়টা? 148। এরপরে 19 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় 16টা আয়াত। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা। জাহাজ শিল্প নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে প্রায়। তারপরে পুস্তক মন্ত্রণালয়, যা শিল্প মন্ত্রণালয় আছে। এরপরে পোশাক শিল্প, গার্মেন্ট শিল্প নিয়ে আমার আল্লাহ কথা বলেছে। আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম সুতা বুনাইতো, জামা কাপড় বানাইতো। এই জন্য গার্মেন্টসে বেশি চাকরি করে পুরুষ না মহিলা? এই গার্মেন্টসে যে সমস্ত মহিলারা চাকরি করে, এখন আমার আম্মার উত্তরসূরি, তাদেরকে বেতন ঠিকভাবে দিয়েন গার্মেন্টসে, ঠগাইয়েন না। মহিলা করে যদি ঠগান আল্লাহ আপনারে ঠগাইব। আর গার্মেন্টসে যে সমস্ত বোনেরা চাকরি করেন, আপনারা 1-1.5 লাখ টাকা রুজি করি বিয়ে চাইয়েন, ফাল্টাইয়েন না। স্বামীরে সম্মান করিয়েন। স্বামীরে যদি কন রে কুত্তা আর আয় রুজি করে দিলে না তুই খাস, তাহলে কিন্তু আপনার চাকরিও শেষ, সব কিছু শেষ, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ঠিক কিনা? তাহলে শিল্প মন্ত্রণালয় সৃষ্টি করছে কে রে? আল্লাহ। কে রে? 20 নম্বর হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 68টা আয়াত। ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি। তারপরে ক্বালা নাব্বানিয়াল আলিমুল খাবীর।
এই গোপন কথা, গোপন পরামর্শ। নবীজির এটা বিশাল একটা আয়াত। ওয়াইফের সাথে যখন কথা বলছেন, এক এক ওয়াইফ কি কি করলো না করলো, নবীজির যখন নবীজি করলো যে আপনি কথা কেমনে জানছেন, আমরা সত্যিনে কি করছি, এগুলো আমার নাব্বা আনিয়াল আলিমুল খাবির, যিনি সব কিছুর খবর রাখে, আমারে আল্লাহ সংবাদ দিছে। আল্লাহ নিজেই তো সাংবাদিক, নবী সাংবাদিক। আমির হামজা ভাই কথা ইয়েন কই, এটা কোন সময়, এটা আকাশবাণী চ্যানেল থেকে খবর দেয়। ওই যা কিছু কিছু পৃথিবীর সাংবাদিক আছে উল্টা লেয়, উল্টা ছুরি ধরি এমনি কোবা দৌড় দিছে, ওই একিনার কাড়ি ওই ঠ্যাঙ্গিটা হেমনে দিছে, হিডারে ছুরি বানায় ওই হিজ্ঞার মুখ বাই লাগা দিছে ঠ্যাঙ্গের ফাতা হিডারে। এই উল্টা সাংবাদিকের আল্লাহ মারিয়ে লাগবে। সকল নবীগণ সাংবাদিক, তবে তারা প্রিন্টিং প্রেস কোথা থেকে, ৮০০ আজিম থেকে, লোহে মাহফুজ থেকে। মানে কেমনে ভুল ধরব, শুধু হিডে টোকা। আবু তো আপনার বাইলে লাগছে আমি বলে বিয়ে করে, তো বিয়ে করে করক না, সাইরেনের জন্য খালি আঙ্গ মা বোনেরা তাঙ্গ বিরুদ্ধে যুদ্ধ নামে যাবে। এতদিন তোহাবাই ভালো, ভাবি সাহেবা ক আর খাড়ো হুতি হুতি কিতা ফরক ইয়ে করে, এটি কথা? হাসর মাঠে এই সমস্ত মহিলারা মুখ দেখাইতে পারবে? আপনি আপনার স্বামীর এটা ইন্টারফেয়ার করার কি? ওই মহিলা যদি হাজব্যান্ড না থাকে প্রস্তাব দিতে পারে, সে প্রস্তাব দিবে, বিয়ে হবে, শরীয়তি কায়দা বিয়ে হবে। প্রস্তাব দেওয়া জায়েজ আছে না? প্রস্তাব দেওয়ার আপনি যদি কোন ফরক আবার আমি কি করব? ইসলাম কি আমার কথা মতো চলবো না আপনার কথা মতো চলবো? এ ভাই সাহেব কয়টা এই কথা, এটি ইয়ানো ওয়াজ করবার আগে লাকসাম কেমনে যায়, তোরা এসব কথা কাটি মারি দিস, আমার যাইলে ধরে বেড়া গ্রাম ধরে, হ্যাঁ এটি তো কর করে চল এক দেশে যাই দোনো ভাই বিয়ে করি ভাই তুই নেচ্ছা তোর মরা ধরা বউগা হরে তোরে বাড়িতে জায়গা দিত না। এখন শুনেন, এ তথ্য মন্ত্রণালয় লই ৬৮টা আয়াত। আল্লাহু আকবার, কত সুন্দর সুন্দর কথা আছে। সূরাতুন নাবা, একটা সূরার নামে আছে সংবাদপত্র, মিডিয়া, ফেসবুক, ইউটিউব। সূরাতুন নাবা ৩০ পারার প্রথম সূরা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, খবর আসেনি, একটা বড় খবর আছে। নবী বড় খবর লই আপনারে প্রশ্ন করতেছে। এই খবরের অর্থ মুরাদ হবে কি? কিয়ামত। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে, কিয়ামতটাই বড় খবর। ইয়াউমা তুবলা সারায়ের, সেদিন কে কতটুকু গম চুরি করছে, কে কার ইঙ্গিতে কারে হত্যা করছে, সব খবর বাস্ট হয়ে যাবে। এখন তো আল্লাহ সাত্তার আল উয়ুব, সব কিছু গোপন রায়। আফসারি কিতা কিতা রাইতে রান্দারে করে, এটি সব আল্লাহ গোপন রায়। আফসারের আমলটা যদি এখন শুরু হইতো, একটা লোকেও আমার ওয়াজ শুনতো না। এটা তুমি তাইলে গোপনে গোপন ইডি খেলাও, বড় হুজুর ঘুমটা লাগাইছো, ঠিক না? আল্লাহর এক নাম কি? সাত্তার। কি? তিনি গোপন রাখে। আর সেদিন কি হইব? তুবলা সারায়ের, সব গোপন আউট করিয়ে লাইব। থাইল্যান্ড সমুদ্র সৈকতে পাতায়া যায়, হোটেল কার লগে আসিলা, বাবিরে শুনে গেছে ব্যবসা করতে যা, হু দে 10 দিন হরে হরে আঙ্গর কোবাইনাটিয়া লই যাই, ইয়ানো 8-9 মাইয়া ঘরে লইলে উতিতা, সব ঘটনা এখানে খেলায়। আলেমের ঘরে নারী নির্যাতন মামলা দিছে, এখন দায় ওই হোটেলে ঘটনা এটাই করে। রে জাহাঙ্গীর, এটা কাল্পনিক নাম আর কি, আবার জাহাঙ্গীর নামের কেউ রাগ করিস না, আল্লাহর কাছে ক্ষমা চা। আলেমের ঘরে দর্শন মামলা দিছ, অন্ত তুই হত্তি রেতে ইডি করতে আস, এখনো সুযোগ আছে, তওবা কর। দরকার বিদেশ দায়ী গেছ, বিয়ে শাদী করিয়েলা। খ্রিস্টান ইহুদি যায় ওখানে মুসলমান বানা, ওগা জিউ থুই যা বলে দায়ী আইসি ব্যাংক ডাকাতি করিয়েছি, জাগবে আল্লাহ এই ওলাগারে খানায় কাবার ইমাম বানাও। আল্লাহ পারে কিনা? তওবা করো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আলেমদেরকে আর বেজ্জিতি করিও না। আঙ্গো কলি যে করাত দি সিরিয়াল এসো, করাত দি আল্লামা সাইদিরে তো মারো না, আঙ্গো কলিজারে সিরিয়াল এসো কত আগে। আমরা জীবন্ত লাশ চলতেছি এই দুনিয়াতে, জীবন্ত লাশ। মামুনুল হক সাহেব বিয়ে করছে, ওনার বড় দিন নারী দর্শন মামলা করাই দেয়, বিয়েটারও লাইফ সাপোর্টে লই গেছে উম্মতের মানে। আইন করে দিয়েছে ওরে বউ থেকে পারমিশন লইব, এটা কোন ধরনের আইন? বউ কিয়ামত পর্যন্ত হত্যি দিন মূল্য তো পারমিশন দিত না, দিবনি? হেতের বউ হেতের খুব ভালোবাসে, তুমি মূল্য তো বিয়েটা করতাম চাই, ও করিয়ে। আর বউ হেতের বউ ছোট বাড়ি হয়ে গেছে, আমি যদি মরি যাই, ছেলে মেয়েটা কি করি? ওই তোরা হত্যি দিন, ওই শর্ত দিছি আমার কবরের মাটি শুকালে তুমি বিয়ে করিও। হেতে জিয়ারত করে হত্যি দিন সকালবেলা, আল্লাহ আর বোর মাটি গুণ শুকাক, খালি ভিজা ভিজা। এবার একদিন কবর ভরা দিছি, কিরে এত মাস হইতে কবর হুয়ে না, ইতি দুনিয়া থেকে কামরা আছে, কামরা বেড়াম আছিল নি কোনো। এবার রাজ্যে কবর ভরা দিছে, আজ ভোরবেলা
হেতির ভাইয়ে হানি এক কলস কবর উদ্দেশ্যে দিতে ওখের ঘের আয় না বইয়ে পারমিশন দিব এই কালো আইন ইহুদিদের আইন আপনাদের পাশ করতে কইছে গে সংসদে আপনারা বিবাহের আইনটা পাশ করতে অন্তত আমাদেরকে জিজ্ঞেস করবেন তো বিয়েটারে কাড়ি রেজি রেজি করে এলেছি আমরা এই জন্য জেনাটা বাড়তেছে 60 বছর 80 বছরে বুড়িগাতে জেনা করে দর্শন করে কারণ তো এটা আমার লগে দেখা হাজি সাহেব ভূতের ঘরে আপনার বিয়ে করার সরে ছেলেরা পাত্তাও দেয় না বুড়িগা সব দিয়ে জায়গা জমি রোডের লগে বাজারে সব দিয়ে এলেছে ওলাগর নামে আগে কত কষ্ট না তো তুই জিজ্ঞেস কইছে দিকের বিয়ে করা দিতাম আমার কলজাটা ফাটি যে আমার হাজি ভাইয়ের জন্য অনেক ভালো মানুষ আল্লাহ আল্লাহ জেনা বিয়েরে তো কাটিয়ে এলেছি আমরা হত্যা করে এলেছি মাইয়ের বারা বিয়েরে তালা মারিয়ে এলেছে ওলার বারা বিয়েরে তালা মারিয়ে এলেছে কোন তুই আমেরিকা ইটালির অজ্ঞ হলো আইব আঙ্গ সরকারিদার রহিমুল্লাহ এই মাইয়াগা প্রিন্সের মতো মাইয়াগা 13 হাত লম্বা কলিজা কত সুন্দর মাইয়া মানে মাইয়া ডকের আশ্বাস নাই সন্দেহ করি সিরিয়াস করতে রোলা নিয়ে খাঁচা তাপকে রেখেছে কতক্ষণে আমেরিকা তো লাগা আইব টুকুর করে ইগে হলো দিতে এরকম সিটিং রহিমুল্লাহ বর্তমানে আমার মাহফিলে সরকারিরা নাই রে মাইয়াকে যার সম্পদ তারে বুঝাই দাও না মাইয়াকে তো জামাইয়ের সম্পদ ইগো জি যা তোর এতদিন লালচি আলচি 16 বছর যা বছর আল্লাহর কাছে আমানো ও লাগা যান গরিব ও লাগা আল্লাহ আছে একামতের দিনের কাজ করে দিয়ে দিছি যা আব্বার কিছু ধন সম্পদ আছে দিয়ে দিছি খা আনন্দ কর মাইয়ার বা শুধু আরো বালা টাকা হোলার বা তো সরকারি চাকরি হলে হোলার এত উক্কা দিয়ে দিয়ে আটে গেরাম এত সিগারেট দিন কে অত্তর কেন আমার ছেলেরা বিশেষ কেডার আমার ছেলে ম্যাজিস্টার ছেলে ম্যাজিস্টার আর মাইয়ার করো দামে নাই করো ফাইজলামি লাগাইস না যার সম্পদ তারে বুঝাই দাও হোলা ইজ্ঞা মাইয়ার সম্পদ মাইয়া ইজ্ঞা হোলার সম্পদ তারা আনন্দ করি যাক ন ফেসবুকের প্রেমে পড়ি ধ্বংস হয়ে যাব চরিত্র ধ্বংস হয়ে যাব এই গুণা এটা তোর অ্যাকাউন্টেও যাইব খায় জাঙ্গিরে মোড়াইব আলমগিরে জিনা করছে জাঙ্গিরে শাঁসা খাইব আলমগিরে আপনার হলা মাইয়া জিনা করবো সেঁচবো আল্লাহ আপনারে কারণ আপনি বিয়ে দিলেন না কা আতুডা এই বুড়িগা আতুডা বুড়িগা আটটানি দে উঠা যত বুড়িগা আছে আটটালাতে বুড়িগা ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আমার ফোলারে আর মাইয়ারে বিয়া দিমু কইছিনি বুড়িগারা একটা বুড়িগাও কয় না সব এটি ওলারা কয় এটি আমি জানি সিটারিটা এরপরে আস বস্ত্র পাট মন্ত্রণালয় 30টা আয়াত ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا অর্থটা করতে পারলাম না 22 নম্বর মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আল্লাহু আকবার ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন এখানে আছে 23 নম্বর মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংসদ বিষয়ক আইন মন্ত্রণালয় নিয়ে 260টা আয়াত ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুমুল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম আইলাল লক্ষীপুর কোর্ট এখানে দেখছেন কিভাবে আল্লাহ বলতেছে আল্লাহু আকবার 24 নম্বর মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় 461টা আয়াত আল্লাহু আকবার ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন এই জমিনের মালিকানা আমি আল্লাহ যারে চাই এই জমিনের মালিকানা দি খারিজ করি খতিয়ান করে আর একজনে খারিজ একখান বেছে 50,000 টাকা জমিন কার আরো জোরে করে জমিন কার আরো জোরে তারপরে ভূমি অফিস খারিজ বেছে কে 80,000 1 লাখ আগে জিজ্ঞাসা জায়গা এটার দাম ভ্যালু কত হইব 5 কোটি টাকার জায়গা তো 5 কোটি টাকার জায়গা বেচবেন আফসারি ভাই আমরা কি 5 লাখ টাকা খাইতে পারি নাকি রোজা আছে কিন্তু এত সুন্দর নাই আছে ঠিক আছে টিয়া রোজার দিন এত ধরে না ওই খামিক গাই ডয়ারও বড়ি দেন মারিয়ে লেবে তো ভূমি মন্ত্রণালয়টা তো চালাবিটি আল্লাহর তরিকা আল্লাহ 25 নম্বর মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এটা নিয়ে অসংখ্য আয়াত আছে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিয়া আইন সালিসি কেন্দ্র এই আয়াতটা 25 পরিকল্পনা মন্ত্রণালয় 116টা আয়াত আল্লাহু আকবার ফাল মুদাব্বিরাতি আমরা সব কিছু ওয়া কাদ্দারুহা তাকদীরা পরিকল্পনা করে কে আল্লাহ তোমরা 41 সালের পরিকল্পনা করতে কেছে কে দাঁড়িয়ে হইলে তোমার বেরে কয় না
তুমি 41 সাল 8টা বাজে তুমি মুরকার গোস্ত রাঁধছো, এটা 2টা বাজে খাইবার পরিকল্পনা তো তোমার নাই। এটা খাইব কে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হোলাইগা মোসা হোলাইগা হোয়া ধোয়াত করি খাই হাতে। তুমি এই সমস্ত 41 সাল পাও কই? ভীষণ 13 বাগলা হারাইয়া লাগবে, বাগলা বাগলা পরিকল্পনা করে কে? আল্লাহ। আত্ম ইচ্ছা তোর রে, তোর হাতের মধ্যে বেতাইম রে আতকল। পরিকল্পনা করে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। উম্মারে মা আল্লাহ। এক সুরে আল্লাহ। মিছিল উঠবে আল্লাহ। আল্লাহরে মহাপরিকল্পনাকারী হিসাবে চিন্তা কর, এটা তোর ঈমান। 26 হইল অপরিকল্পনা। 27 ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সাহাবার রানীর কাছে যে চিঠি দিছে, মেসেজ দিছে, তারপরে সুলাইমান আলাইহিস সালাম মেসেঞ্জারে কল দিছে ফেসবুক, ম্যাডাম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন মন্ত্রণালয়গুলো? আল্লাহু আকবার। বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগের সাথে সম্পর্ক রাখবেন, এই ডাকটা বাঁচাইতে হবে। ডাকে কিছু কিছু কাজ করিয়ে ডাকটা লসে আসে, এগুলো তো বলতে পারলাম না রাষ্ট্রের কথাগুলো। 28 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, 92টা আয়াত, এটা নিয়ে শুধু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এইভাবে আয়াতগুলো আছে। 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আল্লাহু আকবার। সুম্মা ইয়াতি মিন বাদিহি যালিকা সাবউন শিদাদুন ইয়াকুলনা মা আদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় নিয়ে কথা বলছে সূরা ইউসুফে। আল্লাহু আকবার। এরকম আয়াত আপনার প্রায় 100-এর উপরে। তারপরে আছে 30 নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 100-এর উপরে আয়াত আছে। আল্লাহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুরিনা, ও নূহ আমার চোখের সামনে নৌকা চলবে, নৌকার সেলফ স্টার্ট দিয়ে দিব। তারপরে কি? নিকোলাস অটোর ইঞ্জিন নয়, আমি আল্লাহর রহমতের ইঞ্জিনের স্টার্ট দিয়ে দিব। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে, লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কও। 31 সমাজ কল্যাণ মন্ত্রণালয়, 120টা আয়াত। ফাআল্লাফা বাইনা কুলুবিহিম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া তাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তুফাররিকু ওয়ালা তাফাররাকু। এরপরে 32 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আল্লাহু আকবার। কতগুলো আয়াত? 59টা আয়াত। মহিলাদের নামে একটা সূরা আছে, সূরা নিসা, সূরা তালাক দেওয়া, তাহরিম, তারপরে সূরা বাকারা, আলে ইমরান, এগুলা প্রায় নারী সংক্রান্ত কথা। সূরা নূর পুরো নারীদেরকে নিয়ে। সূরা নূর যদি আপনি না বোঝেন, কোরআনে আপনার বোঝা হলো না। সূরা নূর পড়লে আপনার পরিবার আলো চলে আসবে। যে আম্মা যে সূরা নূরকে মানবে, মহিলাদের নামও তো সূরা মারিয়া, বেড়ার কোনো নামে অজ্ঞ সূরা নাই। জবিল পুরুষ 12 জন, 12টা অ্যাকাউন্ট থেকে টাকা বিতরণ হয়, এর ভিতরে 8টা অ্যাকাউন্ট মহিলাদের নামে। তকবলে ইসলাম বলে ঠকাইছে। ইসলাম কি করছে? ফেরাদার রাজপথে যায়, ওড়না টোন্না ছাড়া বাঁচার মতো ইসলাম চায়। দর্শনের শাস্তি ফাঁসি হোক, হেবুডি এভাবে খাওয়াইছে, ওড়না কনায় হেবুডি কনা, চুলগুলো কত সুন্দর, এভাবে বেহুলার গল্লকে হাতে হাত ধরে ইউনিভার্সিটি শরীফে এভাবে। দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড। কেন? এটা দিয়ে হেবুডি মিছিল করলে দর্শন বাড়বো, কমবো না বাড়বো? কিন্তু নূরের আলো তো দেখলে তো ভালো লাগে, এটা তো আল্লাহর নূর। মহিলারা সুন্দর করে চুল টুল ছাড়ে দিই, ভাই আপনাকে না অনেক ভালো লাগে। মারি হালাইব রে। তাইলে মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কার তরিকা চলবে? আত খুললি না তুই? কার তরিকা? আয়াত কয়টা? 59টা। কয়টা রে? 59টা। তারপরে হলো কি 33 নম্বর মন্ত্রণালয়, কেমন? পানি সম্পদ মন্ত্রণালয়, 66টা আয়াত শুধু পানিটা লইয়ে। আয় হায় হায়। আও ইউসবিহু মা উহা গাওরান ফালান তাস্তাতিয়া লাহু তালাবা। যদি আমি আল্লাহ পানির লেয়ার নিচে লই যাইব, তোকে কে পানি দিব? এই ঢাকার মানুষ
প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ইউজ করছ রো টয়লেটে ফ্লাশিং মারস আত্মন হানি মারস আডানার গুড়ে সাফ করতে আমি আল্লাহর 1000 টাকার হানি মারস ঠাস টার গা ও কিরে কমেন্টো এটা টিপ মারে দে হানি আবাল থেকে ঠাস টার বাহ বাহ গু ইডারে গুলি ডাইল বানালা যে ডাইল খাই গু হয়েছে গুয়ের লাদা এটা আবার কে গেছে আবার ডাইলের লাদা হয়ে গেছে আল্লাহ কর যদি তোর ডাকার পানিটা লই যাই গই রো 219টা জলাশয় দিছি তোরে বাল্য চোরারা সব বালু বারাত করি পুরা ঢাকা ফাঁকা করি এলেছ ঢাকা ভূমিকম্পের ডাইরেক্ট তলায় যাই আমি আল্লাহ যদি পানি লই যাই গই তোর পানি আনবি কই থেকে আমি আল্লাহর সাথে সংযোগ দেব না কিন্তু বাগলা কুলিয়ে পানি আটকালাম পানির আয়াত কে নাজিল করছে কয়টা আয়াত 66টা আয়াত তাম পৃথিবীতে 0.5% পানি মাত্র খানার পানি সাগরে কতটুকু আছে মহাশূন্যে কতটুকু আছে জমিনে কতটুকু আছে পুকুরে কতটুকু আছে খানার জন্য পানি কতটুকু 0.5% এই জন্য পানি কি করবেন অপচয় করবেন হ্যাঁ পানি অপচয় করবেন না নারী শিশু সহ অসহায় মানুষদেরকে নিরাপদ পানি বিতরণ করবেন পৌরসভার পানিগুলো অপচয় করিয়েন না হাত মুখ ধুইয়েন না এগুলা গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে নিরাপদ পানিটা ব্যবহার করে আর আপনার কিডনিটা যে আল্লাহ সচল রাখছে শুধু আপনি যদি আপনার পানিটা কলের পানিটাতে খানের ফিল্টারে যদি ঢুকান 3 দিনের ভিতরে ফিল্টারে আয়রন এতগুলো তখন সেজদা করে যাবেন আল্লাহ 60 বছরে এইভাবে পানি খেলাম আমার কিডনিটা জাম হইল না প্রত্যেকে একটা ফিল্টার বসাই নেবেন বাড়িতে 14,000 15,000 টাকা যায় আছে নিরাপদ পানি পান করেন কজন আর অসুখ আর মুতা কি গেছে আমার ভাবি আর কথা হনে না বলবো কেন তুই ডাবগুন ডাকা বেশি এলাস তুই ডাবগুন নিজে খাস ডাব খাইলে তোর ফেসাবটা 30 হাত দূরে যাইবে তোরে ডাব দিছে নোয়াখালী তুই খাই আগে এনে সরে বিয়া কর তুই ডাব বেসস ডাকা তুই নিরাপদ পানি আল্লাহ তোরে দিছে তুই এত পানি খাবি তুই কিডনি নষ্ট করি এরপরে আর তো হানি হলা না সুজুর আমি মুততে পারি না তো আর মুত বন্ধ হয়ে গেছে মুত ফোড়ায় পড়ে তুই 20,000 টাকা খরচ হোক তুই একটা ফিল্টার বসা নিরাপদ পানি পান কর নতরে কিডনি লাই আল্লাহ ফিডাইব একটা কিডনি 1 কোটি টাকা দিয়ে পাওয়া যায় না তাও বান্দরের কিডনি কুত্তার কিডনি লাগাই দেয় তোরে বিদেশ তুই ডাকাত রে আতুটা মার খেচ্ছে বেতাইও মাইও আতুটা প্রত্যেকে একটা করে বাড়িতে নিরাপদ পানির ফিল্ড বসাবো ফিল্টার আর কি আর পানি নিয়ে ওয়াজ করলে বেটা 10 বছর করতে পারবো যে সুন্দর টপিকস গুলো সাজাইছি রে যদি সুযোগ পাই আর কি তোরা তো এই সমস্ত দামি কথা শোনস না তোরা শোনা বন্ধুর কথা হয় আমি তো এগুলা দিয়া দিছি নেটে চলে যাচ্ছে ইনশাল্লাহ দিক থেকে দিগন্তে আমার আল্লাহ পৌঁছাই দিচ্ছে কথাগুলা আমিন 34 যুব ক্রিয়া মন্ত্রণালয় 40টা আয়াত এই যুব মন্ত্রণালয় নিয়ে তারপরে কি খেলা মন্ত্রণালয় আর সিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়াল লাইব খেলা মন্ত্রণালয় নিয়ে আসেনি খেলাগুলা নবীর তরিকা চালাইবে শিলাবের নিদাতা ওই ভলিবল খেলে না ইন্দোনেশিয়ার কত সুন্দর করি পাও আবার হিতির নাম কই কোন বিপদে পড়ি রাশমিকানে না কি নাম কই আমির হামজা বাইরে শুধু নিয়ত শরীফে ওনারে লই তো কিরিটি ফেসবুকে আইডি তো আমার মারণ লাগে আলকাই একদিন গানটা তো আমরা বলা লাগে তেরা জিকিরি চাল এটা মারণ লাগে তো তারপরে শিলাবেগ নিদাতা যেভাবে বলটা মারি এমনি মারে মাগো 100 পুরুষের শক্তি হিতির ডানার মধ্যে ঠাস করে মারিয়ে পয়েন্ট লইতে এমনি উল্টি কাটতে যাগো ক্যামেরা শরীফ মারে গন্ধি এমনি ক্যামেরা মারে ক্যামেরা হের ফেসের দিকে যায় না ক্যামেরা চাল লাগে আসরি এমনি এমনি ধরে রাওয়াহুল ফেসবুক শরীফ রাওয়াহুল তোরা এখানে আল্লাহ দিয়ে আল্লাহ কইছে বাগলা খুলিয়ে লাইব আবার হের হে দুঃখ হয়েছে হে কি হয়েছে দুঃখ ভাই আবার ডাক্তারেরা হের রান মেসেজ করে রান একটা আজনবী একটা গায়ের মোহরে মহিলার বডি টাচ করতে পারে কিনা মহাগ্রন্থ আল কোরআন তা নিষেধ করেছে সে বল বাড়তে যায় এখানে একটু ছোট পাইছে আর কি আমার হযরত কি মেচি ভাই একটু এখানে ব্যথা আচ্ছা যাক বেডা টিপলো অসুবিধা নাই অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা
আর শিলামের দিদা থাকে আমি দেখলাম হযরত ফেসবুক শরীফে রে রে রিয়াদি ডলি মেসেজ করে দেয় কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তুই কবি আঙ্গরে জোরে কর কি কয় আল্লাহ তো করে আল্লাহর সাথে কত ফাইজলামি করবি আর যুব ক্রিয়া মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ ৪৬টা আয়াত নাযিল করছে কেউ মাহবুদের কোরআনের দিকে তাকালো না রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে উপদেষ্টা বলো আর ক্রিয়ামন্ত্রী বলো বাগলা গুলিয়ে লাগবে বাগলা কারমাইয়ারে লই খেলাইতে যাও কারমাইয়ারে লই যাও মোহাম্মদ সাল্লাম কারো মাইয়ারে লই এভাবে খেলা ফাড়াইছে নারীদের রেহেমে নবী রাসূল পয়দা হয় রাষ্ট্রপতি পয়দা হয় আমাদের আম্মাজিগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ একটা শ্যাম্পু বিক্রিতে লাগাই দিছো সানসিল্ক বয়স বিক্রি করে কাছে থাকুন দুঃখিত আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই দয়া করে রিচার্জ করুন প্রিয় বোন কয় টাকা দিয়ে বয়সটা বিক্রি করলে যত মানুষ শুনবে তত তোমার গুনাহ হবে আবার সামনে ডিসেম্বর আসতেছে মা বোনেরা কি করবে বয়স বিক্রি করবে আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম চলে আসুন আমাদের লক্ষ্মীপুর আদর্শ মেডিকেল সেন্টার মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী এবার এটা ইয়ান পুরুষে কয় মহিলারা কয় ডাক্তার তারিয়ে সুলতানা কদুর কয় পুরুষে কদুর কয় মহিলা এরকম সিটিং বাজি অ্যাডভার্টাইজ আমাদের লক্ষ্মীপুর নাই রে আছে লা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন সূরা নূরে গায় মহিলারা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না কারণ যাদের অন্তরে আই লাভ ইউর মেসেজ আছে হে তারা তোমার বয়স শুনিয়া প্রেমের হাওয়া লাগিয়া কায়ত হইয়া যাইব আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে ওই দেখছি তিবরিত বুড়িয়া আসে হেতে এতক্ষণ হুতি রেছে হলাইকার সামনে লই আর আমাতে মিডির আসে তোদের এই ঘুম দৌড়ানোর জন্য যত রকমের মেডিসিনের দরকার সেই মেডিসিন আল্লাহ আমার দোকানে এগুলা ডাউনলোড দিয়ে দিয়েছে মাশাআল্লাহ মারহাবা ও মনরে 2.5 ঘন্টা হয়ে গেছে তো একটু বিরতি দেওয়া লাগে তো ঠিক আছে না হাড় হইল জর আমার অন্তর হইল গুড়া রে আমির ভাই অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী কাল্লাই করলেন সব দাবি সাহেব এখন দেখতে পারে না শুনলে বল না যে এতে কাছারি করে হতাই রায় আমির বেড়ে সব কয়ে ফিরিতি ভাঙ্গি গেলে আমার প্রিয় কবি আমার তালি নোয়াখালীর তালি কবি জসিমউদ্দিন রহমাউল্লাহ তাআলা আমার হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া প্রেম করতে যাইয়া যায় যারে ভালোবাসি হে সিটার বাঁকা কাস্টমারের শুধু বাঁয় দিতে এলে বালা আফসারি মিডিয়া ওয়াজ করতে এলে বালা কোন দলের দিকে হইলে হাতে খারাপ দালাল বাটপার নুনুসের দালাল কত রকমের গালি গালা আরে করে সাজার গালি এখন আমার হযরত ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস শরীফে এসে যায় আমি জানি তো তারা কারা চাঁদাবাজ এবং টেম্পু স্ট্যান্ড যারা দখল করেছে কেন্দ্র যারা দখল করতে সমস্যা হবে তারা অগ্রিম আমাকে গালি উপহার দিচ্ছে সতর্ক থাকুন সজাগ থাকুন যার সাথে প্রেম করতে গেলাম সব মেয়ে আছে ঠিক কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গে রে পানি বাবির লগে প্রেম করবেন হেতিও মেয়া তোর আবগঞ্জ বাজার তো দোয়ান বন্ধ করে আসেন রাত 1টা বাজে সুরের মতো দুয়ারান ফিরতে আছেন আস্তে আস্তে ডার্লিং আসসালামু আলাইকুম কোথায় পৃথিবীর কুত্তা সোয়া দিন ভেতরে কামড় দিয়েছে এরকম সিটিং ভাবি আমাদের নোয়াখালী নাই রে আমি কই নাই ভাবির বদনাম এটা কেন করস আমার রিজিকটা উঠেছে না অন্তত
বুঝবেন নাই? এরকম সিটিং ভাবি আমাদের ওই এলাকা নাই রে। এই জন্য আমার তালিজি কবি কয়, যার সাথে প্রেম করলাম নদীও বাঁকা, পানিও বাঁকা, কুলও বাঁকা, সব বাঁকা। আর একটা কলি কয়, তারপরে শাশির লাঙ্গলও বাঁকা, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে পাকা। তারপরে কি? যেমন বাঁকা চাদরে যেমন বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিক বাঁকা, হায় হায় তার ছাইতে অধিক বাঁকা। যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে। কিন্তু এত সুন্দর করে আল্লাহ কইতে হচ্ছে। এরকম যদি নবীর হাদিস আল্লাহর কোরআনটা আল্লাহকে কত তোলাইতে হইতো, আত্মা কত ভালো লাগতো। দেয়া হইলে আল্লাহকে বুঝো যে সুন্দর হুজুর আসেন না ওয়াজ করে ভালো লাগে। হুজুর আশা কান্দানির ওয়াজটি কোনোদিনও কইল না, হাদিস কোরআন কইল না। যার সাথে কবি প্রেম করতে গেছে সব মেয়া সিটিং। আমরা এই জন্য সব প্রেমিকের ডিলেট করিয়া লাত্তি মারিয়া মহান রবের কলিজাতে লয়েছি। আমাদের আল্লাহকে আমরা বেশি ভালোবাসি। আল্লাহর সাথে প্রেম করলে প্রেমের চেক খাওয়ার কোনো সম্ভাবনা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মনে, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মনে, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক আসো আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহকে আই লাভ ইউ বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো কলিজাতে ধারণ করো। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগের দ্বীনের সাথীদেরকে কলিজায় না, তারা তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। আমিন পড়ো। কোথায় যাচ্ছ তুমি হারিয়ে? কোথায় যাচ্ছ তুমি? ইবলিজিং কেন করো? তুমি কিশোর গ্যাংকে কেন থাকো? তুমি মাদক দ্রব্য কেন গ্রহণ করো? তুমি আসো আল্লাহর দিকে। আল্লাহ জাল্লাহ শানু অফার দিচ্ছেন, গেছাং রেট 12,500 সাথে আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব তোমাকে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন হিন। সরকার ইউনিয়ন কাজী সাহেব লাগতো না রে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে বিয়ে পড়াও। কে কয়? জাওয়াজ না জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। এরপরে 35 নম্বর মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে 170টা আয়াত। ও আফসার হিসাব ফাইজলামি কেন আপনি লালান গ্রামে? মুক্তিযুদ্ধ হইল 71 সালে, কোরআন নাজিল হয়েছে আরো 1500 বছর আগে। আপনি এগুলা কোরআন কি নিজের মতো কইতে আসেননি? মুক্তিযুদ্ধ যত দেশে ওইব ওইছে ওইতে আছে ওই গেছে গা। সব মেসেজগুলো আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করে দিয়েছেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুসতাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা
রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আপনি আমাদের জন্য মুক্তিযোদ্ধা দিবেন, মুক্তিযোদ্ধারা যারা আমাদেরকে পাকিস্তানের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ আপনি 36-এর জুলাই যোদ্ধাদেরকে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, তারপরে ডাক্তার যারা তাসনিম যারা সহ এই সমস্ত একদম যুবক যুবতীদেরকে আপনি আমাদেরকে গিফট করবেন আল্লাহ 1400 শহীদ, যাদের বরকতে আমরা আর স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারি। এইভাবে আয়াতে কারিমাগুলো এমনভাবে প্রেজেন্ট করে দিয়েছেন, জীবন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা যেন মহাগ্রন্থ আল কোরআন আপনাকে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে। নবীজির মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে কিনা? কোন মুক্তিযোদ্ধাকে আল্লাহ নবী মদিনা তৈবা জান্নাতুল বাকিতে দাফন করতে যাইয়া সাহাবীদেরকে বলছিলেন তরবারি উপরের দিকে দাও, রাইফেল রেডি, কোথায় ফাইলে এগুলা? কোথায় ফাইলাটা কই? আল্লাহ বলছেন সুন্নামা তাফুফা আকবারাহু, আমার বান্দাকে আমি মারি, আমি আল্লাহ কবরস্থ করি। নবী সাহাবীদেরকে কবর দিছে কিনা? মুক্তিযোদ্ধাদেরকে তৎকালীন কবর দিছে কিনা? কোন মুক্তিযোদ্ধারে দিয়ে এভাবে রাইফেল লইয়া এভাবে মুরকা তুড়াল লাগছে। মুক্তিযোদ্ধাদেরকে এই সমস্ত কালো আইন দিয়ে অসম্মান করিও না, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে দোয়া করো, তাদেরকে তাদের নামে ইউনিভার্সিটি দাও, হাফিজি মাদ্রাসা দাও, তাদের নামে দান সাদাকা করো, রাষ্ট্রীয়ভাবে আইন করো সকল মুক্তিযোদ্ধাদের জন্য, যাতে সকাল সন্ধ্যা দোয়া করা হয়। দোয়া পাওয়া তাদের হক। আল্লাহর নবী বলেছেন মৃত ব্যক্তির জন্য 11টা দোয়া করার জন্য। নবীর কাছে নাই, তুমি রাইফেল তোলা দাও, হ্যাঁ তা আকাশে মুরকা তুড়ায়। আমি এক মুক্তিযোদ্ধা আর মুসল্লি কবর দিয়ে রেখে ও বুঝলে তুই কে কে আয়, ও হুজুর জি স্যার কিসে যাও, ও মা যাইয়ে কিতা উজু আছে না গোসল আছে না হিসাব করি হানি লেছে কিতা জানি না, লাস্টারে কিতা কিতা দিয়া নে ও কথা ক এবারে কথা ক কি আফসারি এগুলো কি ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে? আমাদের রাষ্ট্রটাতে কি সে ফেতনা দেখাচ্ছে, ফেতনায় প্রেজেন্ট করতেছে? মহাগ্রন্থ আল কোরআনের নোট তোমাকে তো দিয়ে যাচ্ছি আমি, তুমি আমার কথাগুলো অ্যানালাইসিস করো। আল্লাহু আকবার। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনাল ফিতনা। আবার স্পেসিফিক্যালি শুধু কতলে কাতাল নেই, 250টা আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন কিতাবুল মাগাজিতে, কিতাবুল জিহাদে। এই সমস্ত ওয়াজ করলে তো আঙ্গারও কেবল জঙ্গি, আঙ্গারও কেবল আর আমরা জঙ্গি টঙ্গি আনা কিচ্ছু না। হেতারাই পরমাণু হামলা পরমাণু অস্ত্র বানায়, পুরা পৃথিবী হেতারাই ধ্বংস করবো। আনার অংশ এম কি রে ভাই আঙ্গার তো জঙ্গি কইছ, তখন তো ঘটনা তোরা আনা গালাছ। ডোনাল্ড ট্রাম্পে ইস্কা তুরুপ রুইতর হট্টা দেও মারা ওর কথা কয় না। কয় শান্তি পুরস্কার হয় না, এতে যুদ্ধ বন্ধ করেছে। যুদ্ধ তুই লাগাইছ বেটা, যুদ্ধ লাগাইছে হাতে, কয় যুদ্ধ ভাঙাইছে হাতে। আঙ্গ গ্রামের বাচ্চু নাডা কি নাডা দোনোকারে মামলাত লাগাই দিয়ে হাতে লক্ষ্মীপুর যাই সাউয়ের হানিকা ভাত খায় দোপায়ের গিয়া, কারণ মামলাই হইলে হাতের ব্যবসা, ঠিক কিনা? এরকম সিটিং বাচ্চু নাডা হজ্জা নাডা কুদ্দুস নাডা আমার সরকারিরা নাই রে। নোবেল প্রাইজ পাইতি আড়স বেড়া, তোর বলে নোবেল মাইর দেওয়ার দরকার বেটা। তুই আর ফিলিস্তিনের নবীর ফলা মাইয়াগুলারে শেষ করে দিছ বেটা, ঠিক কিনা? এরপরে আইয়েন 36 নম্বর মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ওমা হুজুর হে সময় কি বাণিজ্যে যায় না বন্ধু আমারে রাখি দূরে রে দূরে, বাণিজ্যে যায় না বন্ধু আমারে রাখি দূরে রে। কি রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোরআনে আইলো কত অনেকগুলো আয়া। পলাতি হেদা হুমায়া আবাতিস্তাজিরহু ইয়া বাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। এই ফেরাউনের ডরে মুসা কালিমুল্লাহ বহু দূর চলে গেছেন, দূরে।
সেখানে যাইয়া ওনার চাকরি বাকরির ব্যবস্থা হয়ে গেছে। সোহাইব আলাইহিস সালাম 10 বছর ওনাকে চাকরিতে রাখিয়া 2টা মেয়ে একসাথে বিয়ে দিয়ে এমন সম্পদ দিয়া দিছে নির্বাচন করার জন্য। এই ফেরাউন্নারে কায়রোতে জয় বাংলা করে দিছে ডারে। প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছে সমগ্র বাংলাদেশের সবচেয়ে সর্বসেক্টর যা আয় হয়, 1 মাসে আমার প্রবাসীরা প্রায় 1000 কোটি টাকা আমাদের আয় করাইয়া দেয়। আমার ছাত্ররা বিদেশে আছে, কয় হাজার কোটি টাকা লাগে আমাদেরকে 20% বেতন ভাতা দিতে। আমার ছাত্ররা, আমরা পড়াচ্ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক সাহেবেরা পড়াচ্ছে তাদের ছাত্রদের, তারা প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে। আমাদের ছাত্রদের টাকা আমাদেরকে দিবা। চুরি করা শুধু ধান্দা, দোনোরা এই কোন কথা কই বিপদে পড়ি, শুধু চুরি করি ব্যাংক চুরি করি নাই। আমার ছেলেদের টাকা করে 20% দাও। প্রবাসী কল্যাণী অনেকগুলো আয়াত। তারপরে রেলপথ মন্ত্রণালয় লই, ওমা এই সময় কি রেলগাড়ি আছিল? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা মুসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তিনি তোমাদের জন্য ফাজারু গাড়ি, তারপরে রকেট বিমান, খায়েল মানে ধরেন আপনার খায়েল এলো ঘোড়া, বেগাল মানে গাদা, আর হামির মানে গাদা খচ্চর, এগুলাতে তোমরা ভ্রমণ করবে। আর এগুলো সৌন্দর্য, একটা গাড়ি মানে সৌন্দর্য, সাইকেলে চালাতে এক সুন্দর, কিন্তু প্রাইভেট গাড়ি চালাতে আরেক সুন্দর, হেলিকপ্টার করে চলতে আরেক সুন্দর। শেষ আয়াতে এমন আয়াতে শেষাংশে আল্লাহ এমন একটা ইনফরমেশন দিয়েছে, আল্লাহ তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর নতুন নতুন বাহন বানাইবো, যেটা তোমরা জানো না। আজকে থেকে 20 বছর আগে যদি কইতাম রিক্সার পিছে মোটর লাগাই হাতের অটো বানাইবো, আমার সবাই কইতো পাগল। আর এখন হযরত রিক্সা শরীফ এইভাবে বসে থাকে, 3-4 জন আস্তে আস্তে যাইতে আছে। আরো কত রকমের গাড়ি আবিষ্কার হইব রে। আল্লাহ তোমরা জানো না, আমি আল্লাহ বৈজ্ঞানিকদের মাথার ভিতরে দিয়া দেব। রেলপথ মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয়, যোগাযোগ ব্যবস্থা আমি আল্লাহর তরিকায় চলবি। কিভাবে তুমি গাড়িতে উঠবে, রেল গাড়িতে উঠবে, সে দোয়াও আল্লাহ শিখাই দিছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দেখছেন না আয়াতগুলা জীবন্ত কথা বলে। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 20টা আয়াত, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ বানায়া দোয়া করে, আল্লাহ রে এমন একটা ফোলা আমারে দাও রে আল্লাহ। খানায় কাবা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরে না রে আল্লাহ। আমার বংশে এমন একটা বিজ্ঞানী ফোলা দিবারে আল্লাহ, যে বিজ্ঞানী ফোলাকে আমার পর্যন্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে। সে সকল ধরনের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সূর্যলে কিভাবে কথা বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন সে আলোকিত আলো দেয়, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম চন্দ্র যখন সূর্যের পিছে পিছে চলে, আহ্নিক গতি বার্ষিক গতি, এগুলার ফলে জোয়ার বাটা হয়। এই সমস্ত জ্ঞান বিজ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া জানে? আশ্বাজিমের জ্ঞান, ঠাডা প্রযুক্তি, খনিজ দ্রব্য প্রযুক্তি, তারপরে ভূমিকম্প প্রযুক্তি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সমস্ত কথা মুহাম্মদ বলে কেমনে? নির্ঘাত সে সকল বিজ্ঞানীর জনক। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 38টা মন্ত্রণালয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলেছি, ওভার টাইম দিয়েছি, খুশি হয়েছি। আমার এই খুতবাটা আপনারা প্রচার করবেন। প্রবাসীদেরকে আবারও বলি, দানবীর যারা আছেন আমার এই খুতবাটা আপনার মসজিদে দান করেন। 01720538581। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি খুতবাটা দিয়ে দিব। একটার দাম 2000 টাকা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।